মুক্তিযুদ্ধের চেতনার বাকি কাজটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে করতে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ এটা, এই রাষ্ট্রের মালিক যদি জনগণ হয় তাদের হাতে ক্ষমতা দিতে হবে। জনগণের রাষ্ট্র, সবার জন্য ভাত কাপড় রুটি রুজি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তবেই বাংলাদেশে বিজয় হবে, এর আগে বিজয় হবে না। চোখে জল কেন আজকে বিজয়ের দিনে? বিজয় হয় নাই তো, সেই জন্য আপনারা করবেন, যারা বেঁচে থাকবেন। আমি যতটুকু পারি আমি করে গেছি, বাকিটা আপনারা করবেন। বিজয় কেন হয়নি সেটার কোনো ক্ষমতাসীন স্বৈরাচাররা ক্ষমতা মানুষকে মিথ্যা কথা বলে ভোট নিছে। মানুষ মনে করে একদিনের রাজা, কিন্তু ভোট নেওয়ার পরে তারা ক্ষমতায় গিয়ে জনগণের যে অধিকার ক্ষমতা কর্তৃত্ব ওটা দেয় নাই। জনগণের রাষ্ট্র হয় নাই। যেদিন জনগণের রাষ্ট্র হবে সেই দিনেই বিজয় হবে। কিন্তু আপনার দল তো সবসময় স্বৈরাচার এরশাদের সময়ও নির্বাচন করেছে, সংসদে গিয়েছে, এরপরে ফ্যাসিস্ট সরকারের সময় ছিল। স্বৈরাচারের সাথে সংসদে কথাগুলো বুঝতে হবে কখন কিভাবে। অস্ট্রেলিয়াতে নির্বাচন হয়েছে লেবার পার্টি, তো এই লেবার পার্টি সরকার গঠন করতে পারে না। লেবার পার্টির যে নেতাকে সকালবেলা সে মর্নিং ওয়াক করে, তারে যাই মাঠে ধরছে। হ্যাঁ, জনগণ মেজরিটি ভোট দিছে কারে, তো আপনারা কারে ভোট দেন? আপনারা মেজরিটি ভোট দেন স্বৈরাচারদেরকে, আমরা কি করব? আপনি সেই জনগণকে তো আপনার চেতনা দিয়ে, আপনার দলের কার্যক্রম দিয়ে সেটি জনগণকে আপনার মুখী করতে পেরেছেন? এখনো পারি নাই, চেষ্টা করছি, উজ্জীবিত করার জন্য চেষ্টা করতেছি। আপনারা করবেন বাকিটা। 24-এর গণ অভ্যুত্থানকে কিভাবে দেখেন? ওইটা অবশ্যই আমি এই 3 বছর আগে বলছি যে মুক্তিযুদ্ধের চেতনার বাকি কাজটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে করতে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ এটা আমাদের ছেলেরা, আমাদের ভাই বোনেরা, আমাদের ছোটো ভাইয়েরা করেছে, এটা আমাদেরই অর্জন। তবে এই লড়াই অব্যাহত রাখতে হবে। আমি এখনো বলতে পারি না যে আমাদের লড়াই শেষ হয়েছে। আপনি কি মনে করেন 24-এর যে অভ্যুত্থান সেটি বেহাত হয়েছে 4 মাসে? এখনো বেয়াত হয় নাই, হবে কিনা বলতে পারবো না। বেয়াত যেন না হয় এটার জন্য সজাগ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। জনগণের রাষ্ট্রের মালিকানা যদি করতে হয় তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংস্কার করতে হবে। ধন্যবাদ।